কি মা, তুমি এত সকালে এখানে বসে আছো কেন? রাত্রে ঘুমোওনি? ঘুম এলো না মা, তাই সারা রাত এখানেই বসেছিলাম। মা, কি করে ঘুমোবো বলুন তো? আমি যে পাপ করেছি, পাপ করলে কি নিশ্চিন্তে ঘুমানো যায়? পাপ করেছো? তুমি পাপ করেছো? হ্যাঁ মা, আমি পাপ করেছি। ওকে অবিশ্বাস করার পাপ, ওকে ওর ভালোবাসাকে সন্দেহ করার পাপ। আমি আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কি করে এরকম কাজ করতে পারলাম। পাপ নয় দুর্গা, আসলে জানো তো, তখন তুমি রাগে অভিমানে অন্ধ হয়ে গেছিলে, সেই জন্য রূপমের ভালোবাসা তোমার চোখে পড়েনি। রাগ, অভিমান, ক্ষোভ মানুষের জীবনে একটা মায়া সৃষ্টি করে, সব কিছু ঢেকে দেয়। তখন আমরা সত্যিটা কিছুতেই দেখতে পাই না। এত ভাবছো কেন? মানুষই ভুল করে, আবার মানুষই নিজেকে শুধরে নেয়। তুমি রূপমের কাছে গিয়ে নিজেকে শুধরে নাও, ভয় কিসের? ওকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে শাস্তি দাও, রূপমকে ভালোবাসায় ভরিয়ে দাও, তাহলেই তো তোমার ভুল শোধরানো হবে মা। আমি কি হতভাগী মা? আমি সত্যি খুব হতভাগী। রাগ অভিমানে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে ওকে সন্দেহ করেছি মা। ভেবেছিলাম ও ভুল, আর দেখো ও আমাকে এত ভালোবাসে, ও কিছু দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে গেছে। তা সত্ত্বেও সবসময় আমাকে খুঁজছে, আমায় খুঁজছে মা। ও আমাকেও চোখের সামনে দেখতে চাইছে। আমি কি করলাম ভাই? আমি এরপর ওকে মুখ দেখাবো কি করে মা? তুমি সত্যি হতভাগী দুর্গা, সত্যি হতভাগী। তুমি ভাবছো তোমার এই মুখ তুমি রূপমের কাছে দেখাবে কি করে, অথচ দেখো রূপম তোমার এই মুখ দেখার অবস্থাতেই কিন্তু নেই। মা, আমি কখন ওর কাছে যাব মা? বলুন না মা, আমি কখন ওর কাছে যাব বলুন? কি করে যাবে তুমি ওর কাছে? ওদের সবার চোখে তো তুমি মৃত, আর দোষীদেরই বা কি শাস্তি দেবে? মাগো, তুমি তো জানো তোমার শাশুড়ি মাকে তোমার মামুনি মেরে ফেলেছিল, তোমাকেও মারতে চেয়েছিল। আর জানলেই কি সব হয়? প্রমাণ করতে হবে, আর প্রমাণটা তুমি করবে কি করে মা? গুণী মানুষকে তার যোগ্য সম্মান দিতেই হবে। দামিনী রায়চৌধুরী গুণের কদর করতে জানে, বুদ্ধির কদর করতে জানে না। না, মেয়েটিকে চিনতে আমার এতটুকু ভুল হয় না। কথায় বলে না, রতনে রতন চেনে। মেয়েটি সত্যিই রত্ন। এই কদিনে রূপমের চোখে একেবারে ভগবান হয়ে গেছে। কি বুদ্ধি মেয়েটার! এত বুদ্ধি নিয়ে একটা ভিখিরির বউ হয়ে জীবন কাটাতো। ছি, এত বুদ্ধি শুধু শুধু অপচয় হতো। সে আর কি করি বলুন, পাপের অমতে বিয়ে করেছিলাম যে, সেই দুঃখে মা আমার বিয়ের দিন জামাইকে দেখে মুছে গিয়েছিল। ভাবতেই পারেনি এমন জামাই হবে তার। জানেন, বিয়ের পর বাপের বাড়ি কোনো অনুষ্ঠানে আমার স্বামীকে নিমন্ত্রণই করতো না। কত লাঞ্ছনা, কত অপমান করেছিল আমার সামনে। সেই দুঃখে তো
সেই দুঃখে কি সতী? সে দুঃখের কথা থাকুক এখন, আপনাকে পরে বলবো। আপনি বলুন কেন আমায় ডেকেছেন? এই নাও তোমার বুদ্ধির পুরস্কার। রূপমকে যেভাবে হাত করেছো এটা তার পুরস্কার। ধরে নাও এটা তোমার আগাম। দলিলে সই করাতে পারলে আরো পাবে। তোমাকে আর ভিখিরির বউ হয়ে জীবন কাটাতে হবে না। আমি বুঝেছি তুমি কেন ঠিক সময়ের কথা বলেছিলে। সে ঠিক সময় তো এসে গেছে, তাই না? এবার তুমি দলিলে সইটা করিয়ে আনো। আপনার দয়ায় আমার গলায় মালা পড়ল। জানেন, আমার স্বামীর গলায় হার থাকে, কিন্তু আমাকে দেয় না। আপনি আমায় এত দিলেন, আপনার কাজ নিশ্চয়ই হবে। দাঁড়াও, কি বললে তুমি? তোমার স্বামী গলায় হার জড়িয়ে রাখে মানে? হ্যাঁ গো, ওনার গলায় যে সাপ জড়ানো থাকে। সাপ? শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, সাপের খেলা দেখায় যে। তাই বলো? এখন আসি। কি বললে ওকে? আস্তে আস্তে চলে গেল। হাসবে না, আগাম পেয়েছে যে আগাম। যার স্বামী ভিখিরি, শ্মশানে শ্মশানে সাপ খেলা দেখিয়ে বেড়ায়, গলায় সাপ জড়িয়ে বসে থাকে, সে পেয়েছে সোনার মোটর মালা। খুশি তো হবেই দাদা। তোমার এই খুশিটা থাকলে হয় দাবি। সাপুরের বউকে দিলে মোটরের মালা, সে না তোমার গলায় সাপ জড়িয়ে দিয়ে চলে যায়। কি যাতা বলছেন আপনি? ঠিকই বলছি দামিনী। ও মেয়ের যা বুদ্ধি সামলাতে পারলে হয়। ও যে কতটা সত্যি বলছে আমার সন্দেহ আছে। ওর স্বামী সাপুরে না ভিখিরি, তার প্রমাণ এখনো আমরা পাই। ও আজ পর্যন্ত যা যা বলেছে তা সঠিক কিনা তার প্রমাণও কিন্তু আজ আমরা পাই। মামনির সমস্ত পাপের প্রমাণ মামনি নিজেই, আর মামনিকেই সেই প্রমাণ দিতে হবে। মামনিকে সকলের সামনে স্বীকার করতে হবে যে মামনি কি কি জঘন্য অপরাধ করেছেন। সকলের সামনে তা স্বীকার করতে হবে।